আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। তার মধ্যে নেগেটিভ যে ব্যাপারগুলো আছে, সেগুলোকে নিয়ে আসলে আমরা একটু বেশিই ভাবি বা বেশিই চিন্তিত থাকি। তো আমরা সেই বিষয়গুলো যখন ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলসের মধ্যে দেখতে পাই, যেগুলোর সাথে আমাদের ইমোশন, ফিলিংস, আমাদের সিচুয়েশন এগুলোর মিল পাওয়া যায়, যেগুলো আসলে আমাদের লাইফের সাথে সম্পর্কিত, তখন আমাদের ওই বিষয়গুলো দেখতে একরকম ভালো লাগা কাজ করে। যার কারণে আসলে আমরা সেই রিলসগুলো বা ভিডিওগুলো বারবার দেখি। কারণ সেগুলো আমাদের পছন্দ হয়ে যায়। কারণ আমি যেই চিন্তাভাবনাটা করি বা আমরা যে চিন্তাভাবনাটা করি, সেটা আসলে শুধু আমরা একাই না। আরও অনেক মানুষই আছে যারা এরকম চিন্তাভাবনা করে। তো এই যে আমার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার সাথে যে অন্য কারো চিন্তাভাবনার যেই মিল রয়েছে, এই কারণে আমরা সেই জিনিসগুলো পছন্দ করে থাকি। যার কারণে আমরা সেই রিলসগুলো বারবার দেখতে থাকি এবং কেউ আছে সেগুলো শেয়ার দেয় মানুষকে দেখানোর জন্য আসলে যে সে কোন পজিশনে আছে বা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই যে মানুষ তার সিচুয়েশন অনুযায়ী সব কিছু শেয়ার করতে থাকে, এই যে আমাদের চিন্তাভাবনার সাথে তাদের যে চিন্তাভাবনার মিল পাওয়া যায় বা আমাদের লাইফে যেই ঘটনাগুলো ঘটতেছে, সেই ঘটনাগুলোর সাথে তাদের ঘটনাগুলোও সম্পর্কিত। তো এই বিষয়টাতে মিল থাকার কারণে তারা খুব সহজেই মেনে নেয় যে সে শুধু একাই না যে এরকমটা হবে। আরও অনেক মানুষই আছে যাদের চিন্তাভাবনার সাথে তার চিন্তাভাবনাটা মিলে যায়। তো সেই কারণে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই, কোনো রকম যাচাই বাছাই করা ছাড়াই সেই বিষয়গুলো নিজের মধ্যে ভালো লাগার কারণে বা ভালো লাগা কাজ করার কারণে সেগুলো সে শেয়ার করতে থাকে, মানুষজনকে দেখাতে থাকে যে আসলে আমার লাইফের সাথে এরকম কিছু কিছু হচ্ছে বা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো আসলে এই সময়টাতে আমরা কোনো রকম কোনো কিছু ভাবি না। তার কারণ বা আমি যেই চিন্তাভাবনাটা করতেছি, সেরকম শুধু আমি একাই না, আরও অনেক মানুষ আছে যারা আসলে আমার মতো করে ভাবে। তো তার দিক থেকে সে মনে করে যে আসলে সে যেরকমটা ভাবতেছে সেটা একদম সঠিক, একদম অ্যাকুরেট। এই বিষয়গুলো নিয়ে কারো সাথে কোনো রকম জিজ্ঞাসাবাদ বা আলাপ আলোচনা করা বা এই বিষয়ে কোনো কিছুর কোনো রকম প্রয়োজন নেই। যার কারণে আসলে সে ভাবতে থাকে যে এই বিষয়গুলো নিয়ে কারো থেকে কোনো রকম কনফার্মেশনের কোনো দরকার নেই বা স্বীকারোক্তির কোনো দরকার নেই। কারণ আমি পৃথিবীতে একাই না যে এরকমটা ভাবি। আরও অনেকেই আছে। তো এদিক থেকে দেখতে গেলে আমি একদম সঠিক। কারণ আপনি একা যদি এই বিষয়টা ভাবতেন তাহলে সেটা ভুল হতো। তো এই যে তারা এরকমটা ভাবতে থাকে যে সে যা ভাবতেছে বা করতেছে, যেরকমটা চিন্তাভাবনা করতেছে তা একদম সঠিক বা আমি যা ভাবতেছি বা আমি যা চিন্তা করতেছি সেটা একদম সঠিক। এর কারণে তার নিজের মধ্যে যে উন্নয়ন বা তার নিজের যে মূল্যায়ন, এটা নষ্ট হয়ে যায়। কারণ সে বা আমি, তারা বা আমরা এরকম কোনো পসিবিলিটির আশেপাশেও থাকি না যে আমাদেরও ভুল হতে পারে। এজন্য আমাদের সকলের উচিত আমাদের অ্যালগরিদমের খেয়াল রাখা। আপনি আমি যা দেখতে চাচ্ছি বা যেটা দেখা যাচ্ছে বা আমি আপনি যেটা দেখতে পাচ্ছি, সেটা যে সবসময় সঠিক বা সত্য, বিষয়টা আসলে এরকম না। এজন্য আমাদের উচিত যে এই মানুষগুলো এই বিষয়গুলোর প্রতি এক্সপার্ট, যারা আমাদেরকে সাহায্য করতে পারে, যারা আসলে আমাদেরকে বলতে পারে যে এই বিষয়গুলো আসলে ভুল নাকি সঠিক। যেই ভাবনাটা আমি করতেছি, যেই চিন্তাভাবনার মধ্য দিয়ে আমি বা আপনি আছি সেটা আসলে সঠিক নাকি ভুল। বা আপনার যে কাছের মানুষগুলো আছে, যার কাছে আপনি খুব সহজেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন। যে মানুষগুলো আসলে আপনাকে বলতে পারবে যে আপনি সেই নেগেটিভ বিষয়গুলো নিয়ে যা ভাবতেছেন বা যাই চিন্তা করতেছেন সেটা সঠিক নাকি ভুল। এজন্য আমাদের উচিত প্রয়োজনের থেকে বেশি ইনস্টাগ্রাম বা ফেসবুকের রিলসের আশায় বসে না থাকা। কারণ এগুলো আসলে আমাদের জীবনকে সামনে আগানোর থেকে অনেকটা পিছিয়ে দেয় বা সামনে আগানোর যে গতি, এটা আসলে অনেকটা কমে দেয়। এজন্য আসলে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদের হেল্প নেওয়া, তাদের পরামর্শ নেওয়া, যারা যেই বিষয়গুলোতে পারদর্শী, যেই বিষয়গুলো নিয়ে ভালো বলতে পারবেন, ভালো উপদেশ দিতে পারবেন, সেই মানুষগুলোর কথা শোনা এবং সেভাবেই জীবনযাপন করা। এভাবে ভাবলে আসলে আমার আপনার জীবন অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।